আসসালামু আলাইকুম ভাই বাদাস, কী অবস্থা সবার? অনেক দিন পর আবার আপনাদের সাথে। রিসেন্ট আমার একটা চ্যানেল মারা খাইছি। কেন মারা খাইছি বলতেছি, চ্যানেলে আপনার কপিরাইট স্ট্রাইক খাইছি আমি। সেটাতে আর্নিং হচ্ছিল আমার $20-22 এরকম হয়েছিল। বাট রিইউজড কন্টেন্ট ছাড়ার কারণে দু একটা কন্টেন্ট আমি রিইউজ ছাড়ছিলাম, সেই কারণে আমার চ্যানেলটা গেছে ওটা আপনার আর্নিংটা বাদ দিয়ে দিছে ইউটিউব টিম। তো সেটার আপিল করছিলাম, আপিলটা রিজেক্ট করে দিছে। দেন 3 মাস পরে আবার এজন্য শুধু এখন এমএফপি ব্লগসে ছাড়বো ভিডিও। আপনারা সাপোর্ট করেন, যত সাপোর্ট করবেন তত তাড়াতাড়ি আমার চ্যানেলের মনিটাইজেশনটা অন হবে। আর আজকে আমি বাইরে হলাম আমার বাইকের কিছু কাজ করানোর জন্য। কিছু বলতে ভুল হবে, জাস্ট খালি মোবিলটা চেঞ্জ করে নেবো, আমার ইঞ্জিন অয়েলটা। তো সেই উদ্দেশ্যে আজকে বাইরে হলাম, আমি আর জয় বাইরে হয়েছি। তো যাব এখন কামাল কাসনার উদ্দেশ্যে মোবিল হাউসে। এখন আছি আমরা সাতমাথার সামনেই, এই যে সাতমাথার ব্রিজটা। তো সাতমাথা পার হয়ে দেন তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আরেকটা কথা বলা হয়নি আপনাদেরকে, আমি ভাবতেছি যে আমার ইউটিউব চ্যানেলের যে এমএফপি ব্লগস নামের ইউটিউব চ্যানেলটা আছে, সেই ইউটিউব চ্যানেলের নামটা পরিবর্তন করতে যাচ্ছি। কী নাম দেওয়া যায় সেটাই ভাবতেছি কিছুদিন থেকে। বাট দু একটা নাম সাজেস্ট করছি, বাট তারপরেও শালার কি কব, এদেরকে কিছুই কর নেই। কি মামা, সাপ লুডু খেলতেছো নাকি? একবার ওদিক একবার এদিক, তাই একবার ওদিক একবার এদিক। কা এদেরকে কিছু বলার নাই। যাই হোক, যেটা বলতেছিলাম, আমার ইউটিউব চ্যানেলের নামটা পরিবর্তন করতে যাচ্ছি। দু একটা নাম আছে মাথায় রাখছি, বাট সেগুলো আমার কাছে মনে হইতেছে না যেন অতটা ভালো। বাট আমি চাইতেছি ইউনিক ধরনের একটা নাম, যেটা আপনার কম বেশি সবাই মুখেই সহজভাবে আসবে আর সবাই একটু ইউনিক দেখবে, যে নামটা আনকমন একটা নাম। সেরকমই নাম খুঁজতেছি। আপনাদের মাথায় যদি কোনো কিছু নাম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিয়েন আমাকে। সেই ধরনের নামটাই আমি দেওয়ার চেষ্টা করব, যদি আমার কাছে ভালো লাগে তাহলে। আর এই যে সাতমাথা আর আপনার জাহাজ কোম্পানির রোডটা, এই রোডের আজীবন এরকম থাকি যাবে। রোডের অবস্থা খারাপ একদম, এদিক ওদিক ওদিক ভাঙ্গা, চারোদিকে ভাঙ্গা বলা চলে। তো এখন যাই কামাল কাসনায় যাই। আগে কামাল কাসনা থেকে একটু আবার কারমাইকেলে যাব, বন্ধু বান্ধবদের সাথে একটু বসবো, আড্ডা দেবো আর কি। দেখি ওইখানে গেলে তো কাজের শেষ হয় না, শুধু যে মোবিলটাই ড্রেন দিব তা না, আরও অনেক কিছুই করতে পারি। তো দেখা যাক এখন কি করা যায়। তো এই যে সামনে চলে আসলাম মোবিল হাউস। ওই মোবিল হাউস গেল কই? এই যে মোবিল হাউস, এটি রে। মোবিলটা ড্রেন দিও তো। ভাই একটা শেল অ্যাডভান্স দেন, সিনথেটিক। শেল অ্যাডভান্স। কি গাড়ি? জিক্সারের 10W40। ব্যাগ লাগবে না ভাই, একটা দেন, ফিল্টার দেন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই দে তুই। আনন্দটা 30, RTR 30।
কত ভাই? ইন্ডিয়ান 910 900 রাখেন ভাই, রাখেন ভাই। সব সময় আপনাদের কাছে নেওয়া হয়, তারপরে যদি নেন ধরেন। দুইটা ফোন রাখা যায়। এটি দে। আর এই পিছনের সকাপটা খুলে দিও, বুস্ট লাগাবো। তুমি আগের বার এইটা করে দিলা না, নাট ঢুকাই দিলা না, তারপরে ওই যে নাট নাই। হ্যাঁ, ঝাড়াই দিয়ে নেবো নাকি একবারে? না না, জ্বালাই দিলে কি করা যায় তাহলে? অনেকে লাগে নাট তো করে বাইরে। আমারটা বাইরে হয়ে গেছে। ভালো করে হ্যাঁ, সকাপ খুলো। আরও কাজ করতেছি, এই যে আপনার পিছনে সকাপ। দেন চেনের অবস্থা রে, এদিকে চেনের অবস্থা দেখি যা। আরে শীতকালে কি করবো আর তাছাড়া? এখনো করা আছে তো, হ্যাঁ, চেঞ্জ করা হয় নাই তো এখন। না 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 না, 40 যাক, তারপরে চেঞ্জ করি। 40,000 হ্যাঁ, এখন তারপরে মাঝে মধ্যে একবার হঠাৎ খেরখেরায়, তাহলে সামনেরটার জন্য মেবি। আমারটা যায় মনে হয়। এই এয়ার ফিল্টারটা একটু পরিষ্কার করে দিও তো, আমার বাতাস মারি দিও একটু। আরে অনেক মাটি ভাই, বিদ্যুৎ আলাদা কিছু না। আরো চালাইতে পারতাম রে, আরো 200-300 কিলো চালাইতে পারতাম দোষ। কত চালাইছি? তোর 2950। 50 কিলো চালাইছি। Wide angle না।
তো গাড়ি কমপ্লিট কাজটা মোটামুটি নতুন গাড়ি আছে। তো বাইকটাই ওয়াশ দিলাম, দেন বাইকে টুকটাক কাজ করাইলাম। RPM লক করা ছিল 5000-এ, সেটাও ঠিক করে নিলাম। এখন যাই কারমাইকেলের উদ্দেশ্যে যাব, একটু একটা ফ্রেন্ড আসবে, ফ্রেন্ডের সাথে দেখা সাক্ষাৎ করব। ও আর একটা বিষয়, ফ্রেন্ডের জন্য একটা ফগ লাইট নেওয়া হয়েছে, ওই ফগ লাইট নিতে বলছিল, সেই ফগ লাইটটা নিলাম। এখন যাব ওর সাথে। আর কী কী কাজ করলাম, সকাপটা হাই করতে চাইছিলাম, মানে সকাপে পিছনের সকাপটাতে বুশ লাগাইতে চাইছিলাম, বাট আমার সাইলেন্সারের যে বড় ইটা আছে সেটার জন্য বুশটা লাগানো হইল না আর, কেননা ওটাতে আপনার বুশ লাগালে নাকি বাঁচবে, তো সেক্ষেত্রে আর হচ্ছে না, এই জন্য আর লাগাইনি। তো সকাপটা খোলা হয়েছিল যেহেতু, গ্রিস টিজ লাগাই নিয়েছিলাম, আর টুকটাক কাজ করাইছি, ওয়াশ করাইছি। দেন একটা প্লাস্টিক ভাঙা ছিল, সেটা জয়েন করে নিছি। দেন আর কি করাইছি, এয়ার ফিল্টারটা পরিষ্কার করাইছি, এই টুকটাক কাজ করাইছি আর কি। মোবিলটা চেঞ্জ করছি, এগুলোই। তো যাই, সামনে যাই। আর সম্ভবত এই ভিডিওটা এখানে শেষ করতেছি। তো আজকের মতো এখানেই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিবেন আমাকে। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা, আল্লাহ হাফেজ।